বরিশাল নগরীতে যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা না থাকা ও অনুমোদনবিহীন ব্যাটারি চালিত যানবাহনের আধিক্যের কারণেই এমন অবস্থা। এছাড়া চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না চালকরা। এতে অবস্থা আরও খারাপ হচ্ছে। বিধান সরকারের প্রতিবেদন। নগরীর চকবাজার বা পোর্ট রোড থেকে সদর রোডের যানজট নিত্যদিনের ঘটনা, আর এই জট ছড়িয়ে পড়ছে অন্য সড়কগুলোতেও। সদর রোডে ব্যাটারি চালিত হলুদ অটো ও রিকশা চলাচল নিষেধ হলেও চলছে অবাধে। কোনো নিয়মের তোয়াক্কা করছেন না চালকরা। এতে যাত্রীদের পাশাপাশি পথচারীরাও রয়েছেন চরম ভোগান্তিতে। অনেক বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায় জ্যামে। এর আগে এখান থেকে গেছি প্রায় আধা ঘন্টা পর্যন্ত জ্যামে আটকানো ছিলাম, তো খুবই খারাপ অবস্থা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের ব্যাপক ভোগান্তি শিকার হতে হয়, তারপর অনেক সময় লস হয়ে যায়, সমস্যা হয়, তারপরে সময় মতো প্রতিষ্ঠানে পৌঁছানো যায় না। ব্যাটারি রিক্সা অবৈধ, তারপর যাত্রী আছে তারপর আছে। আমি আসতে চাইছি না, ট্রাফিক পুলিশ বলছে, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বেপরোয়া চলাচলে যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া সড়কে অবৈধ গাড়ি পার্কিং এর জন্য জরিমানা করা হচ্ছে নিয়মিত। বেপরোয়া ওরা কথা শুনতে আসে না, একের পর এক আমরা ধরে পানিশমেন্ট দেই, আটক করি। ব্যাটারি রিক্সাগুলো এবং ব্যাটারি চার্জার যে অটোগুলো, এগুলো শহরের মধ্যে বিভিন্ন এলাকা থেকে প্রবেশ করে অনেক চাপ বেড়ে গেছিল। এদিকে ট্রাফিকের উপপুলিশ কমিশনার জানান, এরই মধ্যে নগরীর চকবাজার, কাঠপট্টি ও ফলপট্টি সড়কে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া স্বাভাবিকের চেয়ে 3 গুণ ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। আমাদের ফোর্স অলমোস্ট আমাদের নিয়মিত যে ফোর্স ছিল তার থেকে আমরা 3 গুণ বেশি, প্রায় 185 জন ফোর্স এই শহরে কাজ করছে। বরিশাল নগরীতে সিটি কর্পোরেশনের অনুমোদিত 7610টি হলুদ অটো থাকলেও চলাচল করছে প্রায় 3 গুণ। আর ব্যাটারি চালিত অটো রিকশার কোনো অনুমোদন নেই। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, বরিশাল নগরীর যানজটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কি কি কারণে বরিশালের যানজট দীর্ঘ হচ্ছে এবং এ বিষয়ে প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। বরিশাল নগরীতে যানজটের বেশ কয়েকটি কারণ রয়েছে। একটা হলো যে পার্কিং এর কোনো ব্যবস্থা এই নগরীতে খুব একটা নেই, এবং যেসব বহুতল ভবন যেগুলো তৈরি হচ্ছে সেই বহুতল ভবনগুলো কিন্তু তার নিচে যে পার্কিং এর যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা সেগুলো কিন্তু তারা কখনোই রাখে না। এবং সিটি কর্পোরেশন থেকে যে নতুন ভবনের প্ল্যান দেওয়া হচ্ছে সেই ভবনগুলোকে দেখছি আমরা তেমন পার্কিং এর ব্যবস্থা নেই। অপরদিকে আরেকটি বিষয় হলো যে যত্রতত্র পার্কিং, এই যে ঠিক সড়কের পাশে যেখানে ব্যস্ততম মার্কেট বা ব্যস্ততম সড়ক, ঠিক তার পাশেই কিন্তু এই যে আপনার রিক্সা থেকে শুরু করে হোন্ডা এগুলো কিন্তু পার্কিং করে থাকে, যার ফলে কিন্তু এই যানজটটা বেশি হয়। এবং অপরদিকে তিশা, আপনাকে যদি বলি যে নগরীতে এর আগে আমাদের প্রতিবেদন যেটা আপনি শুনলেন যে 7610টি কেবলমাত্র হলুদ অটো রিক্সার জন্য তারা অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন থেকে, কিন্তু সেখানে চলছে কিন্তু 3 গুণ, প্রায় 21,000 22,000 ওই হলুদ অটো রিক্সা চলছে। মানে যেগুলো বা আপনার যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে 3 গুণ যদি বেশি হয় তখন স্বভাবতই নগরীতে যানজট তৈরি হয়। এবং অপরদিকে যে ব্যাটারি চালিত রিক্সা যেটি রয়েছে, এই রিক্সার কোনো লাইসেন্স বা অনুমোদন এই সিটি কর্পোরেশন কখনোই দেয়নি, এখন পর্যন্ত দেয়নি। এই রিক্সাগুলো ইচ্ছা মাফিক চলাচল করে এবং এই রিক্সাগুলোতে সবসময় আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট করে থাকে, এবং যে ধরনের চালক যারা থাকে তাদের কোনো প্রশিক্ষণ নেই, এবং ইচ্ছা করলেই যে কোনো একজনই যে কোনো একজন শ্রমিক সেই এই রিক্সাটা চালাতে পারে এই যে ব্যাটারি চালিত, এবং যার ফলে কিন্তু নগরীতে যানজট এত দীর্ঘ হয়। এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আপনি শুনলেন যে সেখানে কিন্তু তারা কিন্তু 3 গুণ তাদের যে লোকবল বাড়িয়েছে, কিন্তু তারপরও এখানে কিন্তু আসলে যানজট সেটা কিন্তু নিরসন করা যাচ্ছে না। এবং এটা নিরসনের ক্ষেত্রে একমাত্র এই নগরীতে রাস্তা যদি প্রশস্তকরণের, বিশেষ করে সদর রোড থেকে শুরু করে বেশ কিছু রাস্তা রয়েছে, সেখানে কিন্তু রাস্তা প্রশস্ত করার তেমন কোনো সুযোগ নেই। তবে যেসব ভবনগুলো উঠে সেই ভবনগুলো যদি আপনার পার্কিং এর ব্যবস্থা রাখে তাহলেই অনেকটা যানজট নিরসনের সম্ভব। বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকুন। দর্শক, বরিশাল নগরীর যানজটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।